অসংখ্য ধন্যবাদ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় কাকা অত্র রাজা মোহাম্মদ শাহজাহানের মসজিদের সংগ্রামী সাধারণ সম্পাদক চমৎকার কথা বলেছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দুস্থ, সেই নামাজের জন্য যে কত কষ্ট করেছেন। সে মসজিদে যাইতেন, একটা বুড়ি তার রাস্তায় কাটা দিতেন, তাও সে রাগ করতেন না, দিতেছে দিক। একদিন কাটা দেয় নাই, সে অবাক, কিরে প্রতিদিন কাটা দেয়, আজকে কাটা দেয় নাই কেন? নবীজি সেই মহিলাকে দেখতে গেছেন, যে সেই বুড়িকে দেখতে গেছেন যে আজকে তুমি কাটা দাও নাই কে? যে আমি তো আজকে অসুস্থ, এই কারণে কাটা দিতে পারিনি। তারপরেও নবীজি তাকে দোয়া করছে, তার জন্য সেবা শুশ্রূষা করে সুস্থ করছে। সেই বুড়ি যে কাটা দিত নবীর রাস্তায়, সে ওই দিন থেকেই সে ঈমান আনে এবং নামাজের প্রতি আকৃষ্ট হয়। এই ছিল নবীজির যে নামাজের প্রতি, ইসলামের প্রতি যে একটা অন্যরকম ত্যাগ। আমরা চেষ্টা করব তার শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষা নিয়ে আমরা সামনে এগোতে পারি। তাই তো কবি লিখেছিলেন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এই রাসূলের শাফাত ছাড়া আপনি আমি কেউ বেঁচে যেতে পারবো না, তার হাত ধরে যেতে হবে। সময় তো শুধু আপনাদের মাঝে এখন কথা নিয়ে আসছেন সাংগঠনিক সহসভাপতি দাও কি বলবে? খালি কমিটি বানানো সিদ্দিকা কিছু বলেন, স্বাগত স্যার কিছু বলেন, কাকি দিন তোলার ঠিক আছে। সম্মানিত সুধী, আমাদের মাঝে বক্তব্য দিবে আমাদের প্রিয় কাকা। তার আগে আমার একটি প্রস্তাব থাকবে, আমার একটি ছোট্ট প্রস্তাব এই হাউজের কাছে। যেহেতু আমাদের ঐতিহ্যবাহী রাজা মোহাম্মদ শাহজাহানের এই প্রথম পরিচিতি সবার প্রথম অধিবেশন, খুব কাছাকাছি আমাদের সামনে শীত আসতেছে, আমরা সকলে মিলে এই মসজিদের নামে একটা ওয়াজ মাহফিল করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এটা আমাদের মসজিদের নামে আমরা যতটুকু সামর্থ্য আছে ততটুকুই করব, একবার আহামরি করার দরকার নাই। আমাদের মসজিদের নামে আমরা একটা ওয়াজ মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। এটা আমার প্রস্তাব, যদি আপনারা সকলেই সহযোগিতা করেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কামিয়াব করবে। সম্মানিত সুধী, আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই নবনির্বাচিত কমিটির সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক কাকা। আপনি 2 লাইন বলুন, আপনার কথা আমরা শুনবই, বলুন।